बांग्लादेश में जो हिंदुओं को अत्याचार किया जा रहा है, उनकी हत्याएं की जा रही हैं, यदि ऐसा ही चलता रहा तो वहाँ तो हिंदू समाप्त हो जाएगा। इसलिए बांग्लादेश की सरकार को चाहिए, यूनिट सरकार को चाहिए, हिंदुओं की रक्षा करे, उनको समान अधिकार मिलना चाहिए, उनकी संपत्ति और उनकी रक्षा होनी चाहिए। भारत सरकार से भी हमारी अपील है कि बांग्लादेश को रसद पानी जो दिया जा रहा है, बिजली दी जा रही, वो तुरंत बंद कर देना चाहिए। हर हिंदू को उसकी मातृभूमि में वो राइट दिलवाना है कि वो वहाँ पे सेफ फील करे। जब शेख हसीना जी ने हमारे माइनॉरिटीज और हमारे इंडिजिनस राइट के लिए आवाज उठाई थी तो उनको वहाँ से सत्ता से हटा दिया गया था। ये जिहादी यूसुफ जी, उनको जो नोबेल पीस प्राइज मिलता है वो पीस प्राइज भी वापस लिया जाए। यूनिट सरकार के खिलाफ डिप्लोमेटिक तरीके से दबाव बनाया जाए कि ऐसी हिंदू विरोधी घटनाएं वहाँ ना घटें, अन्यथा जो अवैध प्रकार के यहाँ बांग्लादेशी घुसपैठी हैं, बजरंग दल उनको बाहर निकालने काम करेगा। हमारी मांग है बांग्लादेश में जो हिंदुओं पे जो अत्याचार हो रहा है, हिंदू मारे जा रहे हैं, इनको तुरंत रोका जाए और भारत सरकार से निवेदन है कि इस पर तुरंत एक्शन ले। हमारी बस यही मांग है, बांग्लादेश से এইটা ছিল কিছুক্ষণ আগের ছবি, যেখানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন যাওয়ার পথে একেবারে বেগবাগান মোড়ের কাছে ব্যারিকেড, যেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। আজ রণক্ষেত্রে চেহারা নিয়েছিল এলাকা। বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পুলিশের ব্যারিকেড কিন্তু সেই জায়গায় রয়েছে। ছবিটা জানবো সরাসরি, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। কি অবস্থা এখন অর্ণব? দেখো এই মুহূর্তে তোমাকে দেখাই যে ব্যারিকেড এখনো কিন্তু রয়েছে, যদিও ব্যারিকেড সরানোর কাজ হচ্ছে। যখন এই গন্ডগোলটা হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এখানে বেশ কিছুজন যারা আন্দোলন করতে এসেছিলেন, আন্দোলনকারীরা আহত হয়েছেন। পুলিশের দাবি যে তাদেরও কর্মী আহত হয়েছেন এবং আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু নর্মাল হচ্ছে। এখানে আমরা যেরকমভাবে দেখছি যে পুলিশ রয়েছে এবং এখানে যারা আন্দোলনকারী তারাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আস্তে আস্তে সবাই সরে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা যেরকম জানি যে লাল বাবা বলে যিনি আহত হয়েছিলেন তিনি এনআরএসে ভর্তি রয়েছেন। তার পাশাপাশি হচ্ছে কয়েকজনকে পুলিশ কিন্তু আটক করেছে। এখানে যারা এখনো রয়েছেন, কি বক্তব্য আপনাদের? हमारा टीपू दास के যেরকম জিন্দা জ্বালায় দিয়েছে, কিছু নেই। আরে বাংলাদেশ মতন কাজ করছে পুলিশ। আমার নাম করিম খান। আমরা দেখতে পাচ্ছি যে তারা এসেছিলেন এই আন্দোলন করতে এবং তারাও কিন্তু এখনো দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ইতিমধ্যে। এবং আপনাদের কতজন আহত হলেন? প্রায় 21 জন মনে হয় আহত হয়েছে আমার কাছে। এক একজন এক এক জায়গায় আছে। নীলরতনে কিছু আছে, এনআরএসে আর কি আছে, আর পিজিতে আছে। শরৎ সিং সহ কয়েকজনকে যে ডিটেন করা হলো, তাদের ব্যাপার তাদেরকে ওখানে দিয়ে গেছে। এখন কি অবস্থায় আছে আর কি সেটা আমরা দেখছি আর কি। বেশ কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে। আস্তে আস্তে এই জায়গাটা তোমাকে দেখিয়ে দেবো যে এখানটা কিন্তু যে ভিড় ছিল সেই ভিড় ক্রমশ হালকা হচ্ছে। তার কারণ অনেকে আহত হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাউকে এখানে যারা আন্দোলনকারীরা তারা নিয়ে গেছেন, কাউকে পুলিশ নিয়ে গেছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং আস্তে আস্তে এই জায়গা থেকে ভিড়টা কমতে শুরু করেছে এবং পুলিশের পক্ষ থেকেও যে গার্ড রেলগুলো দেওয়া হয়েছিল সেগুলো সরিয়ে পুরো পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। বেশ, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে একেবারে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল এই বেগবাগান এলাকা। আমি দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো, কলকাতা এবং দিল্লির ছবি। বিক্ষোভ শুধুমাত্র বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে যাওয়ার পথে যে হয়েছে, বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ দেখিয়েছে এমনটা নয়। একেবারে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। দেশের রাজধানী এবং রাজ্যের রাজধানীর ছবি দেখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।